সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে। প্রকৃতি যখন তার সবচেয়ে সুন্দর রূপে নিজেকে সাজায়, তখন সৃষ্টি হয় এমন কিছু জায়গা যা আসলে অনুভব করতে হয় হৃদয় দিয়ে। নদীর বুকে ভেসে চলা নৌকা, দিগন্ত জোড়া হাওরের জলরাশি, পাহাড় ছুঁয়ে ভেসে আসা তুলোর মতো সাদা মেঘ, আর দূরে কোথাও ঝর্ণার অবিরাম কলকল ধ্বনি, সব মিলিয়ে যেন প্রকৃতির এক অনবদ্য ক্যাম্পাস। আজ আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশের প্রকৃতির এক বিস্ময় টাঙ্গুয়ার হাওরের পথে। এই ভ্রমণে দেখব প্রকৃতি আর মানুষের এক গভীর বন্ধন, যা একবার দেখলে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। চলুন ক্যামেরার চোখ আর হৃদয়ের অনুভবে ঘুরে আসি অপার্থিব সৌন্দর্যের রাজ্য টাঙ্গুয়ার হাওর থেকে। তো প্রিয় দর্শক, এখন আমরা রওনা দিব টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে আছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে। আমাদের গাড়ি এই যে এই পাশে, এইটাই আমাদের গাড়ি। এই গাড়ি থেকে আমরা যাব, এটা নন এসি গাড়ি যদিও। তো সায়দাবাদ থেকে আমরা এখন রওনা দিচ্ছি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে রাত 11টা। আমরা আশা করি সকালে গিয়ে পৌঁছাবো। ভোর 7টার সময় আমরা কলমাকান্দা এসে পৌঁছেছি এবং এখান থেকে একটি বোট রিজার্ভ করে রওনা দিয়েছি ট্যাকেরঘাট বাজারের উদ্দেশ্যে। আমাদের সময় লাগবে প্রায় 3 ঘন্টা বা তার একটু বেশি কম, এবং যেতে যেতে আমরা উপভোগ করব হাওর এবং নদীর মনোরম দৃশ্য। আমার পিছনে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে উক্তাখালী নদী। এই নদীটি আসলে বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্তীয় এলাকার একটা নদী। প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ জেলা পর্যন্ত এটা প্রবাহিত হওয়া আছে। এই নদীটার দৈর্ঘ্য 51 কিলোমিটার এবং প্রায় যে পাহাড় থেকে উজান থেকে নেমে আসা ঢলে এই নদীটা কিন্তু প্রায় ফুলে ফেপে ওঠে এবং এই নিম্ন অঞ্চল প্লাবিত করে। এই নদীটাকে যতটা ছোট নদী মনে হচ্ছে, কিন্তু আসলে এই নদীটা কিন্তু অতটা মানে না, মাঝে মাঝে সে কিন্তু অনেকটাই হিংস্র আকার ধারণ করে। যখন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই নদীটা কিন্তু যখন তখন ফুলে উঠতে পারে এবং নিম্ন অঞ্চল প্লাবিত করে বন্যার সৃষ্টি করতে। কলমাকান্দা থেকে যারা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ভ্রমণে বের হবে, তারা এই নদীটার যে অপরূপ দৃশ্য, দুই পাশে যে সবুজ বনানী ঘেরা দৃশ্য, সেগুলো কিন্তু উপভোগ করতে পারে। দেখেন কি সুন্দর দৃশ্য! এই যে হাওরের মাঝখানে হিজলের বন, এবং হিজলের বনের মধ্যে আমরা এখন গোসল করব। নৌকা নিয়ে চলে আসছি ট্রলার থেকে নেমে। আমাদের সাথে ট্যুরের বাইরে আছে এবং এরাও অত্যন্ত আনন্দিত, এবং এই দৃশ্য আসলে অপরূপ। ছুটির দিন শুক্রবার, এই জন্য প্রচুর পরিমাণে এই যে একটা ট্যুর এসেছে। তো আজকে যেহেতু ছুটির দিন এবং প্রচুর পরিমাণ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই টাঙ্গুয়ার হাওরে তাদের অবসর কাটাতে এসেছে এবং প্রকৃতির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সে কি উচ্ছ্বাস, সেই কি জলকেলি খেলা পানির সাথে। শহরে যে কর্মক্লান্তি এবং আমাদের যে কাজের চাপ, যত স্ট্রেস থাকে, আসলে এই স্ট্রেস দূর করার জন্য টাঙ্গুয়ার হাওরের এই পয়েন্টটা আসলে অত্যন্ত স্ট্রেস রিলিফের মতো একটা জায়গা। এটা যে হিজলের বনগুলো, এই যে পানির মধ্যে যে হিজলের বনটা, সেই বনের মধ্যে দেখেন সব এই নৌকাগুলো আমাদেরকে নিয়ে আসছে এবং এর ভিতরে আসলে মানুষ সাঁতার কাটতেছে। আসলে এটা অত্যন্ত সুন্দর। টাঙ্গুয়ার হাওরের কিন্তু এটা একটা মনোরম স্পট। এইখানেই কিন্তু পর্যটকরা এসে এখানে কিন্তু নৌকা থামিয়ে তারা গোসল করেন এবং এই যে হিজল বনের মধ্যে পানি থই থই করছে,
আর মনে হচ্ছে গাছগুলো পানির উপর ভেসে আছে। আসলে এই পানির মধ্যে কিভাবে এই গাছগুলো টিকে আছে, তাদের পানি সহনশীল গাছ এগুলো, হয়তো এগুলোর নাম আসলে আমি জানতে পারছি এই গাছগুলোর নাম হচ্ছে করস গাছ। স্থানীয়ভাবে এগুলোকে বলা হয় করস, এবং কিন্তু কোথাও কোথাও হিজল গাছও আছে। তো হিজল করসের বন আসলে মূলত এটা। দেখুন কত সুন্দর। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এই যে হিজল বনের ভিতরে গোসল করে এখন আমরা নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। দেখেন নীলাদ্রি লেকের পথে যাওয়ার পথে এই যে মেঘালয়ের যে বড় বড় পাহাড়গুলো চোখে পড়বে, এগুলো আসলে অনবদ্য এবং খুবই অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদেরকে যদি একটু দেখাই ওই দিকটা, দেখেন ওই যে ক্যামেরা হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেক দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, একেবারে নীল নীল পাহাড় দূর থেকে মনে হচ্ছে, ঘনসবুজ বনের দিয়ে আচ্ছাদিত, এবং পাশে পাহাড়ের পাদদেশে আবার যে যে উপত্যকা রয়েছে, কিছু আপনার দ্বীপের মতো কিছু গ্রাম রয়েছে, এগুলো বাংলাদেশের মধ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলাদ্রি লেকের পাশে। এটা আসলে নীলাদ্রি লেকটা হচ্ছে এক সময় এটা একটা চুনা পাথরের খনি ছিল। সেই পরিত্যক্ত চুনা পাথরের খনিটাই এখন নীলাদ্রি লেক নামে পরিচিত। এই যে এর ঠিক এই পাশটাতে যে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিয়ার পাহাড়, এই যে মেঘালয় রাজ্যের পাহাড়। আর এই এই দিকটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই এই নীলাদ্রি লেকের অংশটা আমাদের বাংলাদেশ অংশ পড়েছে। তো এইটা আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর এখানে পানিটা কিছুটা ঘোলা দেখতে পাচ্ছি। এই সাধারণত শীতের সময় একদম টলটলে স্বচ্ছ পানি থাকে, এবং উপর থেকে আকাশের যে নীল আকাশের ছবিটা এখানে পড়ে, তখন এটাকে আরো নীল মনে হয় একেবারে। এই জন্য এই লেকটার নাম আসলে নীলাদ্রি লেক বলেই সবাই চেনে। কিন্তু এই লেকের নয়নবিরম যে সৌন্দর্য, সেটা দেখতে হলে আসলে আপনাদের ফিজিক্যালি আসতে হবে। ভিডিওতে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছুই ধারণ করে দেখালে সেরকম ফিল পাওয়া যায় না। তো আমরা নীলাদ্রি লেক ভিজিট করার পরে, ওখানে ঘুরে ফিরে দেখার পরে এখন রওনা দিয়েছি বারিক্কা টিলা দেখার জন্য। বারিক্কা টিলা যাওয়ার সময় আপনারা এখানে অটো পাবেন, চাঁদের গাড়ি পাবেন, সেগুলো ভাড়া করে যেতে পারেন। এবং যাওয়ার সময় একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়বে। হাতের বাম সাইডেই পড়বে আপনার বড় বড় পাহাড়, এবং পাহাড়ি উপত্যকায় জনবসতি, তাদের জীবন জীবিকার অনেক চিত্র আপনারা দেখতে পাবেন। এই পথটার রাইডটা আপনারা অবশ্যই নিতে পারবেন। আর বারিক্কা টিলা থেকে আসলে এই নিচের একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, সেইটা দেখার জন্য মূলত আমরা যাচ্ছি। তো আমরা এখন বারেক টিলায় উঠতেছি। এটা খুব খাড়া একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে উঠতে গেলে একটু চড়াই অনেক আছে। নিচের অংশটা দেখা যাচ্ছে, দেখেন এই নিচ থেকে আমরা হেঁটে হেঁটে উঠতেছি। তবে নিচে মোটরসাইকেল পাওয়া যায়, আপনারা মোটরসাইকেল নিয়েও আসতে পারেন। ফাইনালি আমরা বারিক্কা টিলায় উঠে গেছি। দেখেন বারিক্কা টিলা থেকে বা বারেকের টিলা থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এই দিকের মেঘালয়ের পাহাড়, এই দিকের যদি দেখেন এই দিকের পাহাড়, হ্যাঁ এই দিকের পাহাড়গুলোর মাথায় প্রচুর পরিমাণ মেঘ জমে আছে। এবং আর এই দিকে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, পাহাড়ের নিচের যে ভ্যালিটা, যে উপত্যকা, যে সবুজ উপত্যকা দেখা যাচ্ছে, এখানে এখানকার স্থানীয়রা বিভিন্ন রকমের চাষ করেছে, ধান, ভুট্টা এবং বিভিন্ন ফসলের গাছ, এবং পশু চরণ করছে। দেখলাম গরু ছাগল অনেক পশু এখানে চড়ছে। তো বারিক্কা টিলা ফাইনালি উঠার পরে আপনার
উঠার সময় একটু কষ্টই হবে, যেহেতু অনেক খারাপ পথ বেয়ে উঠতে হয়, কিন্তু ওঠার পরে এখানে কিন্তু যখন দাঁড়াবেন তখন আপনার সেই কষ্টটা আর থাকবে না, মনটা ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর নাইস ভিউ, আসলেই চমৎকার একটা জায়গা। তো আমরা বারিকাট এলাকা থেকে ঘুরে এসে এখন আমরা একটা ঝর্ণার সামনে আসলাম। এই ঝর্ণাটার নাম, স্থানীয় নাম রাজাঝুর ঝর্ণা। এটা আসলে ছোট একটা ছড়া, শুকনো মৌসুমে এটা শুকনোই থাকে, একেবারে পানি থাকে না বললেই চলে। এখন যেহেতু বর্ষা মৌসুম, তাই পানি দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এখানটা থেকেও ঘুরে যেতে পারেন, এটা ভালো লাগবে। ছড়াটা বেশ শীতল পানি, অনেকে দেখলাম গোসলও করছে। তো আপনারা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা একটা ঝর্ণা দেখে এখন এই যে সাদা পাথর দেখতে আসছি, কিন্তু আসলে এটা সাদা পাথর তেমন একটা চারপাশে দেখা যাচ্ছে না। এখানে একটা পাহাড়ি ভ্যালি, তো ভ্যালি থেকে আসলে একটা ঝর্ণার ধারা এদিকে নেমে আসছে পানি। তো আমরা সারাদিন টাঙ্গুয়ার হাওর, তাহিরপুরের বিভিন্ন অঞ্চল এবং বারিক্কা টিলা, নীলাদ্রি লেক এবং কিছু ছড়া ঝর্ণা দেখে এখন সূর্যাস্তের রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে আমরা ফিরে যাচ্ছি কলমাকান্দার উদ্দেশ্যে। কলমাকান্দা থেকে আমরা রাতে আবার ফিরতি গাড়ি ধরবো এবং সেই গাড়িতে করে আবার ঢাকা ফিরবো। তো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।